স্রষ্টার অসীম কৃতজ্ঞতা। এই যাত্রায় মাঠ থেকে বিদায় নেওয়া লাগলো না। যে ২২ মিনিট আর ৩ বার ইলেকট্রিক শকের কথা উল্লেখ করা, তাতেই নাকি থেমে গেছে তামিমের অনন্ত যাত্রা। অনেকের কাছে মিরাক্কেল, তবে স্রষ্টা না চাইলে প্রথম ২২ মিনিটের আক্ষেপ বোধ হয় ২২ বছরেও ফুরোতো না। তামিম ২ বার হার্ট অ্যাটাক করেছেন। দিনের শুরুতে যা ঘটে গেছে তা প্রকাশিত তামিমের ফেসবুকে অ্যাডমিনের এক বিবৃতিতে। তবে এদিকে তামিম অচেতন অবস্থায় নিবিড় পরিচর্যায় বাঁচা মরার সন্ধিক্ষণেই রয়ে যায়। তামিমের কাটাছেঁড়া করা নিয়ে লিখেছেন ওই হসপিটালের কার্ডিওলজি প্রফেসর। ২২ মিনিট সিপিআর আর ৩ বার ডিসি শক, রিং পরানো, এরপরই কার্যকারিতা হারিয়ে ফেলা হৃদয়ের সচল ভূমিকা। হাঁপ ছেড়ে যেন বাঁচল গোটা বাংলা। শেষ অংশে ইনশাল্লাহ তামিম আমাদের দোয়ায় থাকবেন। একই সাথে প্রশংসাসূচক শব্দগুলোর মাঝে ডক্টর মারুফ আর দলের প্রতি কৃতজ্ঞতা। সবশেষ বার্তা, তামিম নাকি চোখ খুলেছেন। স্ত্রী পরিবারের সঙ্গে ছোট ছোট করে কয়েক মুহূর্ত কথা বলেছেন। ডক্টর ৭২ ঘন্টার অবজারভেশন চেয়েছেন। দিন শেষে তামিম ফিরেছেন, এটাই স্বস্তির বাক্য। এই লাইন শোনার জন্য অধীর আগ্রহ। এই সব কিছুর আগে হেলিকপ্টারও প্রস্তুত ছিল, তবুও তামিম ইকবালকে ওঠানো হলো না, কারণ মাঠেই তার পালস পাওয়া যাচ্ছিল না। সবাই শুধু শেষ চেষ্টাই করে গেছে, তাড়াহুড়া করে কোনো রকমে হসপিটালে ঠাঁই মেলে। ভাগ্যে যা লেখা ছিল তাই তো ঘটবে। তামিমের অসুস্থতার পর কেউই ভাবেননি ১৮ কোটির দোয়া বৃথা যাবে। এরপরও বলতে হয়, থেমে যাওয়া হৃদয় নিয়ে কে ভেবেছিল স্রষ্টার লীলা খেলা আবারও দেখা যাবে? উপস্থিত অনেকেই না। পরিশেষে ধন্যবাদ স্রষ্টা, তোমার প্রতি যেমন কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রাপ্তির আরও এক অংশে থাকবেন এদিন তামিমকে নিয়ে শেষবারের মতো চেষ্টা করা লোকেরা। এসব কিছুর মাঝে কলিজাওয়ালা খান চলে যাবে, এটাও ভাবনায় আসে না। সবাই শোনার অপেক্ষায়। তামিম ফিরেছেন, এ যাত্রায় বেঁচে গেছেন। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।